আজ অনেকদিন পর আমরা দুই বোন আবার একসাথে হলাম। আর দুজনের কোলেই ছিল আমাদের সোনামানিক আয়ান আর আদনান। আমার বোনের বাড়ির কাছেই বিয়ে হয়েছে, অথচ মাসের পর মাস চলে যায়, আমাদের দেখাই হয় না। এটাই হলো শ্বশুর বাড়ি, এটাই হলো মেয়েদের জীবন। তারপরেও সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা ঘরে নেই। কোথায় গেল সেটা খোঁজার জন্য আমরা বাড়ির সামনে আসলাম। এই সময়টাতে আমাদের বাড়ির সামনেটা আমাদের অনেক ভালো লাগে। সব জমিনের ধান কাটার পর পুরোই মাঠ হয়ে যায় একটা। বাচ্চারা খেলাধুলা করে, আবার আমরা কাপড় শুকাতে দেই, ধান শুকাতে দেই, মানে যা যা কাজ করতে হয় আর কি। শীতকাল আসলে আমাদের বাড়ির ভিতরে একদমই রোদ থাকে না। ধানের যা কাজ আছে আমাদের জমিনেই করতে হয়। আর এই তো এটা হচ্ছে আমার ছোট বোন। আমি তো ওকে দেখে একদমই অবাক, আমি দেখিনি ওই আসছে আমাদের বাড়িতে। মাকে খুঁজতে এসে দেখি যে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আর এদিকে সূর্য মামা উকি দিয়ে আমাদের ডাকছে, কিন্তু কুয়াশা আমাদের ছাড়ছে না। ছোটবেলায় শীতের দিন আসলে আমরা অনেক আনন্দ করতাম, কিন্তু সেই আনন্দগুলো কোথায় যেন এখন হারিয়ে গেল। ছোটবেলার দিনগুলো তো আর কখনোই ফিরে আসবে না, শুধুই স্মৃতির পাতায় রয়ে যাবে। আসলে ছোট ছিলাম তখনই ভালো ছিলাম, কেন যে বড় হলাম। যাই হোক, এদিকে আবার কুয়াশার মধ্যেই একজন গরু নিয়ে চলে আসছে মাঠে। আমরাই তো শীত সহ্য করতে পারি না, গরুর ঠান্ডা লেগে যাবে না? আমি এই কথাগুলোই বলছিলাম ওনাকে। আর এই হচ্ছে আমার মা সকাল সকাল জমিনে চলে আসছে ধান নেওয়ার জন্য। এবছর অনেক ধান পোকায় কেটে ফেলে দিছে ক্ষেতের মধ্যে, আর সেই ধানগুলোই যে যার ক্ষেত থেকে উঠাই আনতেছে। তারপর মাকে ডেকে আমরা বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসেই আমার কলিজার বাচ্চা আদনানকে কোলে নিলাম। দিনে দিনে ছেলেগুলো খুব দুষ্ট হয়ে যাচ্ছে, একদমই কথা শুনতে চায় না, ওদের যা ইচ্ছা হয় তাই করে। এই যে ওকে বলছি আব্বু ক্যামেরার দিকে তাকাও, ওই তাকাচ্ছেই না। যাই হোক, সবাই মাশাআল্লাহ বলে যাবেন, আমার বাবাটার জন্য দোয়া করবেন যাতে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে। তো ওর সাথে দুষ্টুমি করতে করতে বাবা বাজার থেকে বাজার করে নিয়ে চলে আসলো। বাবা বাজার থেকে মূলা, বেগুন, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো নিয়ে আসছে, আর সাথে টাকি মাছও নিয়ে আসছে। আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় এগুলোকে আমরা লাঠি মাছ বলে থাকি। আপনারা কি মাছ বলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো মা মাছগুলো কাটতেছিল, আর আমি এদিকে তরকারিগুলো কেটে রেডি করে নিয়েছি রান্না করার জন্য। মূলা, বেগুন আর আলু, আর সাথে কাঁকরোলও দিয়েছিলাম একটা। আর এই সবকিছু দিয়ে আমি শুটকির তরকারি রান্না করব। আমি একটা পাতিলে সবগুলো তরকারি নিয়ে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিছি। আর শেষে দিয়ে দিলাম থেতো করা রসুন আর শুটকি। আর রান্না করার জন্য এখন বসিয়ে দিলাম চুলায়। আচ্ছা, আমাদের মতো কে কে এইভাবে শুটকি রান্না করে খান বলেন তো? এইভাবে শুটকি রান্না করে যারা যারা খাবে সেই স্বাদ কখনোই তারা ভুলতে পারবে না। আর এই তরকারিটাতে কিন্তু কোনো তেল দেওয়া হয় না, তেল ছাড়াই রান্না হয়। আর এই জন্যই বলে কিশোরগঞ্জের মানুষ নাকি কিপটে, তেল ছাড়া শুটকি রান্না করে। তবে এত মজার রান্না খাওয়ার জন্য যদি কিপটে ট্যাগটা আমাদের গায়ে লাগানো হয়, তাহলে আবার আমরা কিপটে। আর আমার রান্নাটা কিন্তু শেষ। আমার রান্না শেষ হওয়ার আগেই আমার বোন চলে গেছিল, ওকে আর খাওয়াই দেওয়া হয়নি, ওই না খেয়েই চলে গেল। অনেকটাই খারাপ লাগতেছিল ওর জন্য, কিছুই করার নেই, এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।